আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কী অবস্থা, কেমন আছো? তোমরা আশা করি তোমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই। সো তোমাদের অর্গানিক কেমিস্ট্রির সিকিউর টপিক গুছিয়ে দেওয়ার জন্য আমি আরেকটা ভিডিওতে হাজির হয়েছি। আমি তোমাদের রবিউল ইসলাম ভাইয়া, পড়াশোনা করছি চুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আজকে আমি তোমাদেরকে সিকিউর টপিকগুলো বুঝিয়ে দিব। দেখো, অর্গানিক কেমিস্ট্রিতে সিকিউর টপিক বলতে স্পেসিফিক কিছু টপিককে ইন্ডিকেট করে দেওয়া যায়। বাকি আরও অনেক ধরনের ধরো যেগুলো টপিক আছে, আমি তোমাদেরকে শুধু নামগুলো বলে দিতে পারবো, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন করা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে আজকে খাতার মধ্যে সুন্দর করে তোমাদেরকে লিখে দিয়েছি অ্যাজ এ সাজেশন। তোমরা পুরা অধ্যায়টা মাস্ট পড়বা, তো পড়বা সিকিউর জন্য। এমনিতে ক খ এবং এমসিকিউর জন্য পড়বা। এর বাদেও ক খ এর জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে একটা নতুন ভিডিওতে সাজেশন দিয়ে দিব, বা তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি ছবি তুলে পিডিএফ করে দিয়ে দিব। তার আগে সিকিউর জন্য কোনটা কোনটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, আবার বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেগুলো আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি। তোমরা একটু চোখ বুলিয়ে নাও। ফার্স্ট অফ অল দেখো, তোমাদের যেসব টপিক থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে তার মধ্যে একটা হচ্ছে সর্বোচ্চ সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতি, বিক্রিয়া, ধর্ম। একটু নোট করে রাখো, তোমাদের অধ্যায়ের মধ্যে যত ধরনের বিক্রিয়া রয়েছে, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকাইন বা প্রস্তুতি, বিক্রিয়া, ধর্ম, ব্যবহার, এই চারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতিবার কোয়েশ্চেন আসার, সিকিউ আসার সম্ভাবনা অ্যাপ্রক্সিমেটলি 90-95%। প্রত্যেকটা স্যারই টার্গেট করে যে এখান থেকে কোয়েশ্চেন করবে। তার জন্য দেখো, গত যত ধরনের বোর্ড কোয়েশ্চেন ছিল সবগুলো অ্যানালাইজ করে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতি, বিক্রিয়া, ধর্ম থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে। ম্যাক্সিমাম, ইম্যাজিন 95%-এরও উপরে প্রবাবিলিটি আছে এগুলো থেকে কোয়েশ্চেন আসার। তারপরে আরেকটা দেখতে পারো তোমরা, প্লাস্টিকের দ্রব্য, তন্তু, এগুলোর প্রস্তুতি, বিক্রিয়া, ব্যবহার, এগুলো থেকেও কোয়েশ্চেন ভালোই আসে। অর্থাৎ মানে এগুলো হচ্ছে লাস্টের দিকে টপিক, তো পুরো অধ্যায়ের লাস্টের দিকের টপিক, তার জন্য এগুলো থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়। এর মধ্যে কী কী আছে? পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এগুলো থেকে এগুলার বিক্রিয়াগুলো, প্রস্তুতি এবং এগুলোর ব্যবহার মিলিয়ে ঝুলিয়ে খতেও দিতে পারে, গতেও দিতে পারে। এরপরে আসি বাকি টপিকগুলো হচ্ছে তোমার আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, হাইড্রোকার্বন, অর্থাৎ অ্যালকাইন জাতীয় ওইগুলো থেকে কী কী প্রস্তুত করা যায়। দেখো, অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতি মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমাদের পুরো চ্যাপ্টারের মধ্যে এটাই হয়তো হট টপিক হিসেবে স্যারদের কাছে ধরা পড়ে। সো এটা তোমরা মাস্ট পড়ে যাবা, এটা ভুলবা না। তোমরা যদি পুরো অধ্যায়টাও না পড়ো তাহলেও এটা এবং এই যে দুইটা 5 স্টার কোয়েশ্চেন, 5 স্টার দিয়ে রাখলাম আমি, এই একটা হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে হাইড্রোকার্বন থেকে ওই বিভিন্ন অ্যাসিড প্রস্তুতিগুলো, এই দুইটা মাস্ট পড়ে যাবে, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তারপরে আসি অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের ব্যবহার। এটা থেকেও ভালো কোয়েশ্চেন আসে, অবশ্যই কোয়েশ্চেন আসে এটা থেকে, এবং এটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা যেরকম হিসেবে আমি তোমাদেরকে স্টার্ট দিয়ে দিয়েছি। দেখো, এগুলো হচ্ছে একদম যেগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে, এবং এগুলাই হচ্ছে টপিক, ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে কোয়েশ্চেনটা আসে। তারপরে আরও অনেক ধরনের বিক্রিয়া থেকে কোয়েশ্চেন দিবে, এগুলো থেকে কোয়েশ্চেন দিবে। এর বাইরেও যদি কোনো টপিক থেকে আসে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু নোট করে নাও। জীবাশ্ম জ্বালানির ধারণা, ব্যাখ্যা, পেট্রোলিয়ামের জৈব যৌগের মিশ্রণ, তারপর হাইড্রোকার্বনের ধরন, শ্রেণী বিভাগ, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা ব্যবহারের সুবিধা অসুবিধা, এরকম জাতীয় আরও কয়েকটা আছে। প্লাস্টিকের প্রভাব পরিবেশের মধ্যে, পরীক্ষার মাধ্যমে জৈব অ্যাসিডের মধ্যে পার্থক্য, জৈব অজৈব অ্যাসিডের পার্থক্য, সঠিক জ্বালানির সঠিক ব্যবহার। এই ওভারঅল এগুলোর মধ্যেই আছে, এগুলোর মধ্যে হচ্ছে পুরো অধ্যায়ের মধ্যে শুধু এগুলাই আছে। কিন্তু হট টপিক হিসেবে তোমাদের এই দুইটা মাস্ট পড়তে হবে। একটা হচ্ছে তোমাদের এই সম্পৃক্ত অসম্পৃক্তর হাইড্রোকার্বনের প্রস্তুতি, বিক্রিয়া, ধর্ম। সেকেন্ডটা হচ্ছে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড প্রস্তুতি। মাস্ট এগুলো পড়ে যাবা। এখান থেকে প্রত্যেকটা বোর্ডে কমন আসবে। একটা জৈব যৌগের চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম 2টা বা 3টা কোয়েশ্চেন, 3টা সিকিউ দেয়। সেখান থেকে অবভিয়াসলি তোমার এই 2টা থেকে অবশ্যই কমন পাবা, এই 2টা থেকে একটা না একটা আসবেই। কারণ এগুলো আমি কেমনে বলছি, এগুলো আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করার পরে বলছি। এগুলো আমি মন গড়া কোনো কথা বলছি না, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ করে বলছি। সো আশা করি এইসব টপিক থেকে কমন আসতে পারে তোমাদের
সামনে প্রিটেস্ট পরীক্ষা যেহেতু হবে, প্রিটেস্ট পরীক্ষা দিয়ে এসে তোমরা অবশ্যই বলবা যে হ্যাঁ ভাইয়া এখান থেকে কমন আসছে। সো আজকের জন্য এতটুকু। সিকিউর টপিকসগুলো তোমরা অবশ্যই এবং অবশ্যই ক্লিয়ার করে নিবা। আর তোমাদের ক খ এর জন্য আরেকটা সাজেশন আমি আমার মেসেঞ্জার গ্রুপে পিডিএফ আকারে দিয়ে দিব। সো ধন্যবাদ সবাইকে, আসি আজকের মতো, রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।